জজিলা থেকে কার্গিল যাওয়ার পথের দুপাশের শিলার প্রকৃতি জটিল ও ভঙ্গুর, যা হিমালয়ের ভূতাত্ত্বিক গঠনের জটিলতাকে তুলে ধরে। কিছু অংশে পাললিক শিলা যেমন বেলে পাথর, চুনাপাথর, সেল, কংগ্লোমারেট যেমন দেখা যায়, আবার কিছু অংশে দেখা যায় গ্রানাইট, অ্যান্ডেসাইট, রায়োলাইট প্রভৃতি আগ্নেয় কার্যকলাপের নিদর্শন। আবার কিছু ক্ষেত্রে হিমালয় পর্বতমালা গঠনের সময় প্রবল চাপ ও তাপের ফলে পুরানো শিলা রূপান্তরিত হয়ে গঠিত হয়েছে ফিলাইট, নিস, সিস্ট ও মার্বেল পাথর। রাস্তাটি প্রায়শই বরফ গলা জল, ধস এবং বরফের কারণে ক্ষতিগ্রস্ত। যাই হোক, আমরা এসে পৌঁছলাম কার্গিল ওয়ার মেমোরিয়ালে। কার্গিল ওয়ার মেমোরিয়ালে প্রবেশ করতে নির্দিষ্ট কোনো পরিচয়পত্র বাধ্যতামূলক নয়, তবে ভ্রমণ নির্দেশিকা অনুযায়ী দর্শকদের সাথে যে কোনো একটি বৈধ পরিচয়পত্র, যেমন আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এবং বিদেশিদের জন্য পাসপোর্ট সঙ্গে রাখা ভালো। মেমোরিয়ালে পবিত্রতা এবং নীরবতা বজায় রাখা জরুরি। নির্দিষ্ট পোশাক বিধি না থাকলেও এটি যেহেতু শ্রদ্ধার স্থান, তাই শালীনতা বজায় রেখে পোশাক পরা উচিত। শর্টস এবং স্যান্ডেল এড়িয়ে ঢাকা জুতো পরা ভালো। নির্দিষ্ট এলাকার ফটোগ্রাফি অনুমোদিত, তবে ফ্ল্যাশ ব্যবহার এবং সেলফি তোলা এড়িয়ে চলা উচিত, যা স্থানের গুরুত্বকে খাটো করতে পারে। এই নির্দেশগুলো মানতে পারলে কার্গিল ভ্রমণ অবশ্যই সার্থক হবে। যাই হোক, আমরা এখন কার্গিল ওয়ার মেমোরিয়ালের প্রদর্শনী হলে প্রবেশ করেছি। এখানে যে প্রদর্শনী, সেখানে মূলত 1999 সালের কার্গিল যুদ্ধের শহীদ ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এখানকার প্রদর্শনীতে যে বিষয়গুলি তুলে ধরা হয় সেগুলি হলো শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা। শহীদদের নাম ফলক রয়েছে। একটি গোলাপি রঙের বেলে পাথরের দেওয়ালে 1999 সালে অপারেশন বিজয়ে শহীদ সৈন্যদের নাম খোদাই করা আছে। এটি বীরত্ব ও আত্মত্যাগের এক মর্মস্পর্শী প্রতীক। ক্যাপ্টেন মনোজ পান্ডে গ্যালারি। এই গ্যালারিতে ক্যাপ্টেন মনোজ পান্ডে, যিনি মরণোত্তর পরমবীর চক্রে ভূষিত হয়েছেন, তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এখানে যুদ্ধের ছবি এবং অপারেশন বিজয়ে অংশ নেওয়া বিভিন্ন ইউনিটের বিবরণ আছে। এছাড়া রয়েছে যুদ্ধক্ষেত্রের দৃশ্য। মেমোরিয়ালের পাশ থেকে টোলেলিং, টাইগার হিল এবং পয়েন্ট 4875, যেটিকে বলা হয় বাটরা টপ, এর মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো দেখা যায়, যেখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল। এছাড়া রয়েছে যুদ্ধের সামগ্রী ও তথ্য, যেখানে একটি মিউজিয়াম রয়েছে। মিউজিয়াম বা সংগ্রহশালার মধ্যে রয়েছে কার্গিল যুদ্ধের বিভিন্ন ছবি, অস্ত্রশস্ত্র, সরঞ্জাম এবং সৈন্যদের ব্যক্তিগত জিনিসপত্র। এই সংগ্রহশালাটি যুদ্ধ সম্পর্কে একটি বাস্তব চিত্র তুলে ধরে। এছাড়া রয়েছে আর্টিফ্যাক্ট ও নথি, যুদ্ধে ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ, মানচিত্র এবং সৈন্যদের ব্যক্তিগত ডায়েরি ইত্যাদি রাখা থাকে, যা যুদ্ধের প্রস্তুতি, আসল যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী চ্যালেঞ্জগুলোর একটি বিশদ চিত্র তুলে ধরে। এছাড়া রয়েছে ডকুমেন্টারি। সংগ্রহশালায় কার্গিল যুদ্ধ সম্পর্কিত একটি ডকুমেন্টারি দেখানো হয়, যা যুদ্ধের ঘটনা প্রবাহ এবং সৈন্যদের বীরত্বের কাহিনী তুলে ধরে। রয়েছে স্মারক ও প্রতীক। অমর জওয়ান জ্যোতি, এটি একটি শাশ্বত শিখা, যা ভারতীয় সেনাবাহিনীর সাহস এবং আত্মত্যাগের প্রতীক। রয়েছে বিজয় পথ। মূল প্রবেশদ্বার থেকে স্মৃতিস্তম্ভ পর্যন্ত যাওয়ার পথটিকে বিজয় পথ বলা হয়। বিশাল ভারতীয় পতাকা। দ্রাসের পর্বত শৃঙ্গের পটভূমিতে একটি বিশাল ভারতীয় তিরঙ্গা পতাকা পথ করে উঠছে, যা অত্যন্ত গর্ব ও আবেগের জন্ম দেয়। ক্যাপচার করা পাকিস্তানি পতাকা ও নথি। কিছু প্রদর্শনীতে পাকিস্তানি সেনাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা পতাকা, অস্ত্র এবং নথিও দেখা যায়। কার্গিল ওয়ার মেমোরিয়াল শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, এটি একটি শিক্ষামূলক স্থানও বটে, যা নাগরিকদের দেশের সশস্ত্র বাহিনীর সামনে আসা চ্যালেঞ্জ এবং বীরত্বের কাহিনী সম্পর্কে জানতে সাহায্য করে। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর 527 জন জওয়ান শহীদ হয়েছিলেন। পাকিস্তানের 357 থেকে 453 জন সেনা নিহত হয়েছিল বলে অনুমান করা হয়।
এই যুদ্ধে শহীদ হওয়া উল্লেখযোগ্য বীর সেনানী হলেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা, যিনি মরণোত্তর পরমবীর চক্র উপাধিতে ভূষিত হয়েছিলেন। শেরশাহ নামে পরিচিত দ্রাস সেক্টরের পয়েন্ট 4875 দখলের সময় তিনি শহীদ হন। রয়েছেন ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডে, যিনি মরণোত্তর পরমবীর চক্র উপাধিতে ভূষিত হয়েছিলেন। খালুবার এবং জুব্বার টপ দখলের অভিযানে নেতৃত্ব দিয়ে শহীদ হন। রয়েছেন গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব, যিনি পরমবীর চক্র উপাধিতে ভূষিত হয়েছিলেন। টাইগার হিল দখলের সময় অসাধারণ সাহস ও নেতৃত্ব দেখিয়েছিলেন। তিনি গুরুতর আহত হলেও বেঁচে যান এবং পরমবীর চক্র লাভ করেন। রাইফেলম্যান সঞ্জয় কুমার পরমবীর চক্র লাভ করেন। টাইগার হিল দখলের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং অসাধারণ সাহস দেখিয়েছিলেন। স্কোয়াড্রন লিডার অজয় আহুজা বাটালিক সেক্টরে একটি বিমান অভিযানের সময় পাকিস্তানি বাহিনীর গুলিতে তার বিমান ভূপতিত হয় এবং তিনি শহীদ হন। মেজর রাজেশ সিং অধিকারী বাটালিক সেক্টরে একটি কোম্পানির নেতৃত্ব দেওয়ার সময় শত্রুর গুলিতে আঘাতপ্রাপ্ত হন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেন। ক্যাপ্টেন অনুজ নায়ার পয়েন্ট 4875 পুনরুদ্ধারের অভিযানে নেতৃত্ব দেন এবং শত্রুর সাথে সম্মুখ সমরে শহীদ হন। ক্যাপ্টেন হানিফ উদ্দিন পয়েন্ট 4875 পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মেজর মারিয়াপ্পান সারাভানন, লেফটেন্যান্ট বলওয়ান সিং, ক্যাপ্টেন এন কেঙ্গুরুসে, লেফটেন্যান্ট কেইসিং ক্লিফোর্ড নংরুন, নায়ক দিগেন্দ্র কুমার, মেজর বিবেক গুপ্ত, মেজর পদ্মপাণি আচার্য, সাওয়ার সৌরভ কালিয়া। এছাড়াও মুর্শিদাবাদ জেলার শিমুলিয়া গ্রামের সানোয়ার হোসেন, নদিয়ার নাকাশিপাড়ায় প্রেমানন্দ চন্দ্র সহ আরো অনেক সেনা জওয়ান কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মত্যাগ করেছেন। কার্গিল ওয়ার মেমোরিয়ালে শহীদদের নাম খোদাই করা আছে, যা তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানায়। কার্গিলের শহীদদের উদ্দেশ্যে যে সমস্ত স্মৃতিস্তম্ভগুলি আছে, আমাদের কত ভারত মাতার সন্তান এভাবে প্রাণ দিয়েছে দেখো। শ্রদ্ধায় নত জানু হয়ে প্রণাম জানানো। কিছু ফটো অবশ্যই আমরা তুলেছি, তবে যে জায়গাগুলোতে ফটো তোলা নিষেধ সে জায়গাগুলো আমরা সেরকমভাবেই ওনাদের কথা মান্যতা দিয়ে সেই অঞ্চলগুলো আমরা যতদূর সম্ভব এড়িয়ে গেছি। শুধু একটা কথাই বলবো, দেখার চাইতেও চোখ দিয়ে জল আসছিল বেশি করে। কি লড়াই লড়ে গেছেন এখানকার বীর সৈনিকেরা। মানে শুধুই একটা কথা বলবো যে এখানে এলে শুধু নত জানু হয়ে প্রণাম জানাতে ইচ্ছে করে। কার্গিল ওয়ার ফিল্ড, এটা বিজয় পথ। আসলে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে থেকে এসেছে। এই ন্যাশনাল হাইওয়ে থেকে সোজা এইদিকে যেখানে স্মৃতিস্তম্ভগুলো আছে, ভাবা যায় না কত বাচ্চা বাচ্চা ছেলে যারা আজ স্বর্গগত, নিজেদের প্রাণ উৎসর্গ করেছে বলে আমরা এই জায়গাটাকে একটা দর্শনীয় স্থান হিসাবে দেখতে আসতে পারছি। ওনাদের সবাইকে বিনম্র প্রণাম এবং শ্রদ্ধা। পাহাড়টার রং দেখো,
কার্গিল ওয়ার মেমোরিয়াল। এই যে কার্গিল ওয়ার মেমোরিয়াল আছে, এইখানে পর্বতটা দেখতে পাচ্ছ, এই পর্বতটা যথেষ্ট উঁচু এবং এই পর্বতটার পেছনে 9 কিলোমিটার দূরে পাকিস্তান, এবং পাকিস্তান থেকেই এই অ্যাটাকটা চালানো হয়েছিল। এখানে পর্বতটা যে কতটা উঁচু সেটা আমি দেখো, এই পর্বতে ঘেরা মাঝের অংশে এটা একটা উপত্যকার মতো অংশ।